তুমি আবার ওই ছেলের সাথে কথা বলতেছো? প্রয়োজনে আমি আরো 100 ছেলের সাথে কথা বলবো। কপালের লেখন কেউ খন্ডাইতে পারে না। আসলে নিয়তি কখনো নিজে থেকে তৈরি হয় না, নিয়তি মানুষ নিজেরাই তৈরি করে। কত বড় লোক ঘরে বেরি, ওই বাড়িতে থাকবো। ও, এটা তার দায়িত্ব, কিন্তু সে যে তোর এত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, তার উপর তোর কোনো দায়িত্ব নাই না? মা, ও মনে হয় আর আসবো না। আসবোই বাকে। বুড়ি দেখ মা, ওই বিদেশি পোলারাই ফোন দিছে, তাতে ধর। আই দাও। হাই, কি করছো তুমি? ওটা পরে জিগা, ও আমাকে শ্যাম্পুটা ফুরিয়ে গেছে। আরে দাঁড়াও, আমি যদি বলি না তাহলে বুঝে যাবে, ঠিক আছে? আগে ওটা একটু ইমপ্রেস করি। আচ্ছা মানে কি করতেছো তুমি? এই বুড়ি, ওই যে আমার লাগে একটা ডাব সাবান আনতে গো। আরে সবই তো বলুন তো, চুপ থাকো। আচ্ছা, খেয়েছো তুমি? বুড়ি, আমার লাগে একটা সেন্টের বোতল আনতে কইস। আসলেই তো তুমি আসলে একটু ডিস্টার্ব। আমি বলতেছি তো সবই বলবো, কিছু আমাদের জন্য পাঠিয়ে দিও, কোনো অসুবিধা নেই। বিদেশিটা একদম যে সবচেয়ে ভালো থাকবে ওইটা পাঠিয়ে দিও। শোনো, আসলে বলতে চাই কি, আসলে আমার না বুড়ি, অনেক কিছু। আমার না একটা শাড়ি পছন্দ হয়েছে, ক কি আবার কি? তুমি আসলে একটা ডিস্টার্ব। শোনো, আমি আসলে বলতে চাই কি যে, এই কি ব্যাপার, তুমি আবার ওই ছেলের সাথে কথা বলতেছো? ও শোনো, আমার হচ্ছে একটা কাজ করতে হবে, একটু পরে কথা বলি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই, সমস্যা কি তোমার? কি হয়েছে? আচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি কথা বলবো, শুধু ওর সাথে না, প্রয়োজনে আমি আরো 100 ছেলের সাথে কথা বলবো। তোমার এতে বলার কোনো অধিকার নেই। আইছে স্বামী ফলাইছে। এই তুই যে আমার মাইয়ারে বউ দাবি করস, তুই দেখে দাবি করিস, হ্যাঁ? আজ পর্যন্ত পারছস আমার মাইয়ারে কোনো একটা জিনিস দিতে? এই যে তুই যে জুতা ডাবার আনছস, এটাও আমার টাকায় কিনা, এই প্যান্ট ডাবার আনছস, এটাও আমার টাকায় কিনা, আর এই যে শার্ট, এটাও আমি কিনা দিচ্ছি। তো নিজের দায়িত্ব তুই পালন করতে পারস না, তুই আবার আমার মেয়ের দায়িত্ব পালন করবি কেমনি? হ্যাঁ, আর দায়িত্ব যদি পালন করতে না পারো তাহলে অধিকার দেখাস কে? আমার মেয়ে কি এমন অপরাধ করছে? একটা পোলার লোকেরা একটু কথাই কইছে, তাই কি হইছে? ওই পোলা আমার মেয়ের একটু দেয়, তোর তো আর মুরাদ নাই কোনো কিছু দেওয়া। হম না, ঠিকই কইছি, আমার তো অত কিছু দেওয়ার সামর্থ্য নেই। আমি যতটুকু দেই ততটুকু তো আবার আপনাদের মন ভরে না। দেখছস দেখছস, তোর জামাই আমার অপমান করলো তোরই সামনে। এই, তোমার সাহস কি দিছে? হ্যাঁ, তোমার সাহস কি দিছে আমার মারে তুমি অপমান করো? আমরা মামে যা ইচ্ছে তাই করবো, এই নিয়ে তোমার নাক গলাবার কোনো অধিকার নাই। যেদিকে যাইতেছিল সেদিকে যাও, তোমার চেহারাটাও আমার দেখতে মন চায় না। যাও। চুপচাপ সব না, কাতরে পোলার কোন দিকে কিছু আমার কথা কিন্তু ভুলে যাইবো বাবা। উফ, তুমিও না সবসময় খাম খাম করো। দাঁড়াও, বুঝেছি, সবকিছুই তুমি দেখো, সবকিছু পাঠাবো। হ্যাঁ, এই যে আমার কাজ সব শেষ, কিছু বললে এখন বলতে পারো। দে রে মা, কটা ভাত দে। কিরে মা, মন খারাপ করে বসে রইছস? না বাবা, কই কই মন খারাপ, আমার মন খারাপ না। মারে, আমি সবই বুঝি, কিন্তু কিছু করার নাই। কপালের লেখন কেউ খন্ডাইতে পারে না। ওই উপরাল্লা যা লেখা রাখছে তাই হইব, তা না হইলে ছোটবেলায় তোর মারে হারাইছে, ভালো দেখে তোর একটা বিয়া দিলাম, অকালে তার জামাইটা মরে গেছে। আমি বুঝে তো কিছু করতে পারি না, কান্দিস না। বাবা, তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমার চিন্তা শুধু আমার ভাইরে নিয়ে। আমার যা হয় হোক, তুমি সুখে থাকো, আমার ভাই সুখে থাকো, আমি এটাই চাই। যতদিন বাইসে আছি তোমার কাঁধের উপরে মাথা রেখেই বাঁচতে চাই। বাবা, তুমি কষ্ট পাও না, আমার কপালে যা হওয়ার তা তো হয়েছে, আমি সব মুখ বুঝে মাইনা নিছি। না রে মা, আমার কোনো কষ্ট নাই।
তবে দিহান একটা ভালো কাজ করছে, অনেক বড় লোক বাড়িতে বলে বিয়া করছে। বৌমার বাড়িতে আনে নাকি? বৌমার বাড়িতে নিয়ে ক। হ বাবা, ও তো প্রায় সময় আমার কাছে কয় যে ও নাকি আব্বা এই তো আমার যাইতে দাও। কিরে বাজান, এই অবেলা করে কই যেতেছস? কই যাম আবার? আমার শ্বশুর বাড়ি যেতেছি। এটা তো খুব ভালো কথা। যা বাবা, বৌমারে নিয়ে আয়গা। বৌমার হাতের ভাত আমার খাইতে খুব ইচ্ছা করতেছে। বৌমা রান্না করে দিব, আমি আর মিম বয়ে বয়ে খাবো। বাবা তুমি না কেমন কথা বললে? তুমি না কথার মধ্যে বললো, হ্যাঁ এই বাড়িতে তোমার বৌমা আবো, এই বাড়িতে আইলে তোমার বউরা রাখতে পারবো না, হ্যাঁ এই বাড়িতে থাকতে পারবো। কত বড় লোক ঘরে বেরি, তুই এই বাড়িতে থাকবো। আমি যাইতেছি ওকে বাড়িতে, ওকে বাড়িতে আজকে থেকে আমি থাকবো, আমি আর নাম না। হেই হেই ধ্যান, তুই এসব কি করতেছস? তুই বাবারে রাখা আমারে রাখা তো শ্বশুর বাড়ি থাকবি? হেই তুই জানোস বাবা তোরে কত কষ্ট করে মানুষ করছে ওর ওই শ্বশুর শাশুড়ি দেখার জন্য? হ্যাঁ আরে বাবা আমারে লালন পালন করে মানুষ করছে, কারণ বাপ হিসাবে তার এটা দায়িত্ব। ও এটা তার দায়িত্ব, কিন্তু সে যে তোর এত কষ্ট করে মানুষের মতো মানুষ করছে তার উপর তোর কোনো দায়িত্ব নাই না? আরে আমি এত কিছু জানি না, আমার তো কথা করার সময় নাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ধ্যান, ধ্যান বাবা, ধ্যান এটা কি করলো? যাইতে দে রে মা, ওরা যাইতে দে। ও এখন ঘুরে আসছে, ঘুর কাটতে গেলে বাবার কাছে আবার ফিরে আইবে। না বাবা, ওর ঘর কোনোদিনও কাটবো না। ও আম করে সাইরা একদম চলে গেছে, ও আর ফিরে আসবো না। আসলে নিয়তি কখনো নিজে থেকে তৈরি হয় না, নিয়তি মানুষ নিজেরাই তৈরি করে। আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করছে, লালন পালন করছে। একটা মেয়ের জন্য আমি সেই বাবাকে ভুলে গিয়েছি। এর থেকে বেশি কিছু তো আমার জন্য না। আমি এখন আমার বাবার কাছে মুখ দেখাবো কি করে? তবে আমার বাড়িতে যাই আর না যাই, তবে আমি কোনোদিন পরিদের বাড়িতে যাব না। যে পর্যন্ত পরি আমার কাছে মাফ না চাইবে, ও আমার বাড়িতে থাকতে রাজি না হবে, সে পর্যন্ত আমি আর ওর সাথে দেখা করব না। আমার মুখ ওকে আমি দেখাবো না। মা, ও বিদেশে তো আমার ব্লক করে দিছে। ব্লক করে দিছে না? আরে আমি অনলাইনে কি সুন্দর একটা শাড়ি দেখছিলাম, ওই শাড়িটা আর কিনা হলো না। তোর বাবা তো জীবনে আমারে কিছু কিনা দিব না, তার কারণ সে এটি পছন্দই করে না। এখন কি কত যাই হোক, মেয়ের জামাইটা তো ভালোই আছিল, যতই বকছি তাও বেয়ের মতো এই বাড়িতে আইছে। কিন্তু শেষ মাস 6 মাস ধরে যে গেছে, আর তো তোর কোনো খোঁজ খবর নিতে আসে না রে। তাহলে এখন কি বকো? মা, ও মনে হয় আর আসবো না। আসবোই বাকে। তোরা মা ও মেয়ে মিলে ওই ছেলেটার প্রতি যে অন্যায় অত্যাচার করছ, আমি দোয়া করি ওই ছেলেটা যেন আর কোনোদিন তোর জীবনে ফিরে না আসে। একটা কথা মনে রাখিস, দুনিয়াতে স্বামীর থেকে আর কেউ বেশি ভালোবাসে না। বাবা সত্যি আমার ভুল হয়েছে, আমি এতদিন বুঝতে পারি নাই। এখন সত্যি ওরে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। এই 6 মাস যে আমি কেমনে করে আছি আমি তোমার বুঝাইতে পারবো না। ওরে একবার আয়না দাও না বাবা, ওর সাথে একটু দেখা করার চেষ্টা করো তুমি। তুই যদি তোর ভুলই বুঝতে পারে থাকস, তাহলে যা, যার কাছে ভুল করছ তার পায়ে ধরে ক্ষমা চা। যদি সে ক্ষমা করে তাহলে তুই ওর কাছে ক্ষমা পাবি। হ বাবা, আমি ওর কাছে যাইতে চাই, তুমি ওর কাছে আমার নিয়ে চলো, ওই আমার আসল ঠিকানা। ঠিক আছে, চল। বিয়াই বিয়াই, জামাই বাবাজি, বিয়াই। দিহান, 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 জামাই বাবাজি, আমি আমার মাইয়ারে তোমার কাছে লই আসছি। সে তার ভুল বুঝতে পারছে, তুমি তার ক্ষমা করো। আমি তোমার কাছে বাবা, ওই যে কি ব্যাপার, আপনি এত রাত্রে? ও বাবাজি, বিয়াই ফিরে আসছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না তুমি। আমি সত্যি সত্যি আর কখনো এমন করবো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলতেছি, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি
তুমি আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। থামো তুমি। আমি সেব ফেলাই কখনো সেব আবার তুলে নিই। আমি গরিব ঘরের পোলা, আমি চাই গরিব একটা মেয়ে দেখে আবার বিয়ে করো। না কারণ তোমরা তো বড় লোক, তোমাদের লোক আমার যায় না। বাবা, ও বাবাজি, বলছিলাম কি, আমার মেয়ে তার ভুল বুঝতে পারছে। বিয়ে সাহেব, আপনি তো জানি বাবাজি বুঝে বলেন, আমার মেয়ে আর কখনো ভুল করবে না, তাই আমি নিজেই নিয়েছি আমার মেয়েটাকে। ধ্যান বিয়াই তার মেয়ের এনে ফেরত আমার বাড়িতে এসেছে। আর তুই ফিরিয়ে দিবি না বাবা, বৌমা তার ভুল বুঝা হচ্ছে, মাফ করে দে। বৌমা হইলো আমার বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীরে কোনোদিন বাড়ি থেকে তারা দিতে নাই। তুমি চিন্তা করো না। হ শোনো, তুমি আমার যেইভাবে রাখবা, 2 বেলা নুন ভাত খাওয়াই রাখলে আমি তাও থাকবো। আর তোমার আমার বাপের বাড়ি থাকা লাগবে না, তুমি যদি কও এই ভাঙ্গা ঘরে আমি থাইকে যাবো তোমার সাথে, তাও আমি থাইকে যাবো। ঠিক আছে, তুমি যেহেতু এই ঘরে থাকতে রাজি, তাহলে তোমার ফিরে দিলাম। চলো। জামা ভাই, আমি তো খুব শান্তি পেলাম। আমার মেয়েটা নিয়ে না আমি খুব কষ্টে আসছিলাম। আজকে আমার মেয়েটা আমার মেয়ের জামাই বাড়িতে রেখে যাইতে পারছি, এতে আমার বড় শান্তি। যাই ভাই, আমি বাড়িতে যাই। আরে না বিয়াই, রাত করে আবার এত পথ যাইবেন, যাওয়ার দরকার নেই। সকালবেলা একবার খাওয়া দাওয়া করে তারপরে যাই। বোমা, আই মিম বোমার করে নিয়ে যা। বাবা